ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নে 2 দশকে সরকারের ব্যয় হয়েছে প্রায় 302 কোটি টাকা। এত ব্যয়ের পরও বিভিন্ন পয়েন্টে ট্রাফিক সিগন্যাল বাতি অকেজো বছরের পর বছর, যেন দেখার কেউ নেই। নগরীর সড়কে শৃঙ্খলা ফেরানোর লক্ষ্যে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থাপনা উন্নত করতে কাজ শুরু করতে যাচ্ছে 4 সংস্থা। বিস্তারিত শাহাদাত নিশাদের বিশেষ রিপোর্টে। আধুনিকায়নের সাথে উন্নত শহরগুলোর ট্রাফিক ব্যবস্থাও হয়েছে আধুনিক স্বয়ংক্রিয়। যানবাহনের চলাচলে শৃঙ্খলা ফেরাতে সেখানে নেই কোনো ট্রাফিক পুলিশের উপস্থিতি। কিন্তু ঠিক বিপরীত অবস্থা রাজধানী ঢাকার। এই যেমন বিজয় সরণি মোড়, যানবাহন নিয়ন্ত্রণে ব্যস্ত কয়েকজন ট্রাফিক সদস্য। রাস্তার এক পাশে বেঁকে আছে ট্রাফিক লাইট, অপর পাশেরগুলো একেবারে অকেজো। ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণ চলছে হাতের ইশারায়। এ চিত্র শুধু রাজধানীর বিজয় সরণি মোড়ে নয়, বিভিন্ন সড়কেই ট্রাফিক সিগন্যাল লাইটের এমন বেহাল অবস্থা। আশ্বাসে দিন মাস বছর পার করলেও আশার বাতি দেখেননি নগরবাসী। আর হাতের ইশারায় এমন অ্যানালগ ব্যবস্থায় নিজেদের কষ্টের কথাই তুলে ধরেন দীর্ঘ সময় খারদে দাঁড়িয়ে থাকা ট্রাফিক পুলিশরা। অনেক কঠিন কাজকে খুব সহজে করা যায়, সেটাই তো ডিজিটালের সবচেয়ে বড় সুবিধা। আমাদের এখন এখানে অনেক আগে ছিল, সেটা আমরা শুনছি, কিন্তু সেটা আমরা দেখি নাই, আমরা এসে পরে। তো যদি সেটা হয়, সেটা আমাদের জন্য খুবই ভালো হবে। হ্যাঁ, সার্বক্ষণিক আমাদেরকে ইন্টারসেকশনে খেয়াল রাখতে হয়, কোন দিক থেকে কে মানে সিগন্যাল তো আর সবাই বুঝতে পারে না। সেজন্য আমাদের ট্রাফিকের কনস্টেবল যারা আছে তাদেরকে ডেপ্লয় করে রাখা হয়। তারা সিগন্যালে দাঁড়ায় থাকে, সিগন্যালটা বন্ধ করে রাখে। আর লাইট থাকলে হয়তো বা এটা করা লাগতো না। এর আগেও বেশ কয়েকবার ট্রাফিক ব্যবস্থা পরিবর্তনের কথা বলা হলেও আলোর মুখ দেখেনি সে প্রকল্প। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার জানান, উন্নত দেশগুলোর মতো বাংলাদেশেও অটোমেশনের মাধ্যমে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হয়েছে, যে প্রকল্পে যুক্ত করা হয়েছে 4 সংস্থাকে। তো সম্প্রতি আমাদের কিন্তু অটোমেশন সিস্টেমের কাজটি এই ব্যাপারে একটু উদ্যোগ নেওয়া হয়েছে, যে 4টা সংস্থাকে সম্পৃক্ত করে এই কাজটি চলছে। এবং এই আপনার সিগন্যাল লাইটগুলোর কিন্তু আমরা ট্রাফিক সিস্টেমটা আমরা অপারেট করে থাকি, কিন্তু এগুলোর কিন্তু মেইনটেনেন্স, এটা দেখভালের দায়িত্ব, টেকনিক্যাল যে বিষয়গুলো থাকে সেগুলোর জন্য কিন্তু নির্দিষ্ট সংস্থা আছে। আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে রাজধানীর সড়কগুলোয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থার কথা জানান উত্তরের মেয়র। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী দপ্তরে উত্তর এবং দক্ষিণে এবং আমাদের স্বরাষ্ট্র সচিব সহ আমরা সবাই এক্সপার্টিসরা বসেছিলাম, এবং আমরা চাচ্ছি এআই বেস ক্যামেরার মাধ্যমে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ট্রাফিক সিগন্যাল হবে। সেই মান্দাত আমলে ট্রাফিক সিগন্যাল একটি ট্রাফিক রৌদ্রের মধ্যে, ধুলার মধ্যে দাঁড়িয়ে নাওয়া নাই, খাওয়া নাই, অমানসিক অবস্থা থাকতে পারে না। আধুনিক ট্রাফিক সিগন্যালের কাজে একাধিক প্রকল্পে গেল 2 দশকে সরকারের অপচয় হয়েছে প্রায় 302 কোটি টাকা। এখন যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থার পরিবর্তন দেখার অপেক্ষায় সাধারণ মানুষ। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।